যদি মুহাব্বতের মতো মুহাব্বত আমি রাসূলকে করতে পারো, আমি রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি করতে পারো, শুধু এখানেই আমি শেষ করে দিব না। এরে উম্মত, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত আমি আল্লাহর কাছে সুপারিশ করে বিজলির ন্যায় সেকেন্ডের মধ্যে পার করা দিব। এরে উম্মত, শুধু তাই নাই রে, আমি রাসূল যখন জান্নাতের দিকে যাব, আমি রাসূলের কাফেলায়, আমি রাসূলের জামাতের ভিতরে তোমাকে প্রবেশ করায়া আমি রাসূলের সাথে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। এরে মুসলমান, রাসূলের এই বাণীগুলা যারা সশরীরে শুনেছে, রাসূলের এই হাদিসগুলা যারা নিজের কানে শুনেছে, তারা রাসূলের জন্য কেমন পাগল হয়েছে জানো? তারা রাসূলের জন্য কেমন পাগল হয়েছে। আখারে, তাদের গোটা জিন্দেগি আমার রাসূলের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। তারা আমার রাসূলকে কেমন মুহাব্বত করেছে, তারা আমার রাসূলকে কেমন ভালোবেসেছে জানো? ওই যে রাসূল আমার যুদ্ধের ডাক দিয়েছে, রাসূল যুদ্ধে যাবে, যুদ্ধের জন্য লোক তৈয়ার করতেছে। আখারে একজন মহিলা সাহাবিয়া দৌড়া রাসূলের কাছে এসেছে, চুলগুলা উলা জাউলা, চেহারার অবস্থাটাও বেশি একটা ভালো না, কেমন যেন পাগলের মতো হয়ে দৌড়া রাসূলের কাছে এসেছে। আমার রাসূলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি, একটি আবেদন নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দরখাস্ত কবুল করবেন, আপনি আমাকে খালি হাতে ফিরায়া দিবেন না। রাসূল বলে, মহিলা তুমি কি দরখাস্ত নিয়ে এসেছ? মহিলা ডেকে ডেকে বলে, চোখের পানি ছেড়ে দেয়, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি যুদ্ধের এলান করেছেন, সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। নবী গো, আমার স্বামী নাই, আমার স্বামী ইন্তেকাল করেছে। নবী গো, আমার বাবাও নাই, আমার বাবাও দুনিয়ার জগৎ থেকে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কোলে একটি দুগ্ধপান বাচ্চা আপনি দেখতে পারতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার এই বাচ্চাকে আপনার কদমে আমি সদকা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরা দিবেন না। নবী গো, আমি জানি যুদ্ধের ময়দানে আমার এই দুগ্ধ পান করা শিশু, আমার এই নাবালক মাসুম শিশু নিজে তরবারি ধরে যুদ্ধ করতে পারবে না। যদি শত্রু পক্ষের আঘাত আসে, ঢাল ধরে আঘাত ফিরানোর যোগ্যতা রাখে না। কিন্তু নবীজি, আমার এই সন্তানকে আপনার কদমে এমন ভাবে আমি দিতে এসেছি, যুদ্ধের ময়দানে আপনি যখন যাবেন, আমার এই সন্তানকে আপনি সাথে করে নিয়ে যাবেন। কাফের মুশরিকদের বর্ষার আঘাতগুলা যখন আপনার দিকে আসতে থাকবে, তরবারির আঘাতগুলা যখন
আপনার দিকে আসতে থাকবে, তীরের আঘাতগুলা যখন আপনার দিকে আসতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে বর্ষার আঘাতের দিকে তুলে ধরবেন, তরবারির আঘাতের দিকে তুলে ধরবেন, তীরের আঘাতের দিকে তুলে ধরবেন। কাফেরদের তরবারির শত আঘাত যেন আমার এই বাচ্চার উপর দেয়া যায়, কাফেরদের তীরগুলা যেন আমার সন্তানের বুক ঝাঁঝরা করে দেয়, কাফেরদের বর্ষার আঘাত যেন আমার সন্তানের বুক ঝাঁঝরা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ এটা আমি হাসি মুখে মেনে নিব, কিন্তু নবী গো কাফেরদের একটা আঘাত যদি আপনার শরীরে চলে আসে, আমি জীবিত অবস্থায় ইয়া রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারবো না। এজন্য আমার সন্তানকে আমি আপনার কদমে উৎসর্গ করতে এসেছি। দেখেন নবীর প্রতি তাদের ভালোবাসা, নবীর প্রতি তাদের মহাব্বত, সন্তানের মায়া মহাব্বতকে নবীর সামনে একদম তুচ্ছ করে দেয়। তারাই তো জান্নাতি, তারাই তো আল্লাহর কাছে দামি। আখরে নবীর মহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা বুঝি মানুষ হয়া বুঝতে পারলাম না। নবীর ভালোবাসা তো আরবের মরুভূমির গাছগুলাও নবীর ভালোবাসা বুঝেছে, মরুভূমির পশুগুলাও নবীর প্রেম, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা বুঝেছে। আখরে আরবের পাহাড় গুলাও নবীর মহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা বুঝেছে। বুখারীর ভিতরে হাদিস এসেছে, বুখারীর সনদ ফাতহুল বারির ভিতরে লেখে নবী আমার মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন। নবী আমার একটা মরা খেজুর গাছকে কাইটা ডুম বানায়া মসজিদে নববীর ভিতরে পিলারের মতো করে গেড়ে রেখেছে। এখন যে 3 থাকের মিম্বারে বসে আমরা খুতবা দেই, সেই মিম্বার তখনও ছিল না। নবী আমার সেই মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়া খুতবা পাঠ করে। এক মহিলা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা পাঠ করেন, আপনার বড় কষ্ট হয়। নবী গো, আমার সন্তান কাঠমিস্ত্রির কাজ করে, আমার সন্তান কাঠমিস্ত্রি, আপনি যদি অনুমতি দেন সুন্দর একটা মিম্বারের ব্যবস্থা করে দিব, যেখানে বসে বসে আপনি খুতবা দিবেন। আল্লাহর রাসূল অনুমতি দিলেন। মহিলা তার সন্তানকে বললেন, আরবের তৎকালীন সময়ে সবচেয়ে দামি যে গাছ ছিল, হাদিসের ভিতরে এসেছে গাছটির নাম হলো গুলুম গুলুম গাছ। কি গাছ বলেন? গুলুম গুলুম গাছ। তৎকালীন সময়ে এই কাঠের দাম সবচেয়ে বেশি ছিল, মূল্যবান। মহিলার ছেলে যেহেতু কাঠমিস্ত্রি, গুলুম গুলুম গাছ পেরে তক্তা বানিয়ে 3 থাকের একটি মিম্বার বানায় দিলেন। শুক্রবারে মসজিদের ভিতরে জুমার নামাজের জন্য মিম্বার প্রবেশ করানো হলো। মিম্বার দেখে রসুল আমার বড় খুশি হইলেন, সুবহানাল্লাহ। নতুন মিম্বারে নবীজি বসলেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি খুতবা প্রদান করতেছেন, ভাষণ দিতেছেন। এমন সময় রে আমার দয়ার নবীর কানের ভিতরে আওয়াজ চলে এসেছে। হাদিসের ভিতরে এসেছে, মরুভূমির উটগুলা যখন
মরুভূমির ভিতরে থাকে, উটগুলা যখন কান্না করে এক রকমের আওয়াজ দিয়ে দিয়ে উটগুলা কাঁদে। আরেক হাদিসের ভিতরে এসেছে উটের কান্নার আওয়াজের মতো নয় রে, মার বুকের শিশু বাচ্চারা যখন দুগ্ধ না পায়, মার বুকের দুধের অভাবে শিশু বাচ্চারা যেমনি ভাবে